কুমিল্লার মেয়েরা না মনের দিক থেকে একদমই সেরা, সেটা নতুন করে বলার মতো কিছুই নেই। আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা যে কোনো রকম প্ল্যান ছাড়া এত এত মজা করেছি, কোথায় কোথায় ঘুরেছি, আর এত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, সব কিছু শেয়ার করবো আজকের এই ছোট্ট একটা ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা কুমিল্লাবাসী আপনাদের? আজকে চলে এসেছি আমাদের বান্ধবীদের খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও এই ব্লগটা করার কিংবা আমাদের একসাথে হওয়ার কোনোই প্রিপারেশন ছিল না, জাস্ট একদম হুট করেই সব কিছু হয়ে গিয়েছে। আমরা মূলত গিয়েছিলাম গুমতি পাড় ঘুরতে, আমি এবং আমার বান্ধবীরা আর রকাপার ছোট বোন, আমরা সবাই প্ল্যান করে গিয়েছিলাম ঘুরতে। তবে আপনাদের রকাপা কিন্তু আমাদের সাথে প্ল্যান করে আসেনি, তিনি এসেছে আমাদের সাথে একদমই হুটহাট করে। এসে আমাদের সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে গিয়েছে ভাই, সেটা না বললেই না। আমরা যে এক একটা কত পরিমাণ দুষ্টু, এই ব্লগ যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে বুঝতেই পারবেন না। ওয়েট ওয়েট ওয়েট, দেখেন দেখেন এগুলো কি করতেছে, আপনাদেরকে একদম র একটা ভিডিও শেয়ার করতেছি। ওয়াও, সবার এত কিউট লাগতেছে। আমাকে দেখা যায় যে তুমি এদিক দিয়ে আয়, আশা তুই এদিক দিয়ে যা। আশা আশা ভুল হইছে। দৌড় দিয়ে আমরা না না বোন ফোরিস না মানে ফোরা বলতে ফালাই দাও না। এই দাঁড়া একটা ভয়েস করি। আল্লাহ 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 শেয়ার ভাই। তামান্না দি বুঝতাছো আমি হচ্ছে ক্যামেরাম্যান। ওকে, আজকে সেরা ভিডিও আমাদের। আজকে সেটাও হাইলাইট হবে। ইয়েস, কিসের? ওকে ওকে জেলাস হচ্ছে না কি তোমার? গাইস আমি ভাগ্যবতী। এটা কোন যেত না, এটা কোন যেত না। ওকে গাইস, থ্যাংক ইউ। আমরা এখন খাবো ভাই, দেখো এই শি ইজ দ্য কালপিট। যাই হোক, হুট করে যেহেতু আমরা গুমতি নদীর পাড়ে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে আমরা এত বেশি আড্ডা দিয়েছিলাম, এক একটা 2 কাপ করে চা খেয়েছিলাম, এত মজা ছিল চাটা। দেন হচ্ছে পরে আমরা সবাই মিলে একসাথে বারবিকিউ খেয়েছিলাম অনেক দিন পর, যেহেতু গুমতির পাড় ইদানিং অনেকগুলো দোকান উঠিয়ে দিয়েছিল, যার কারণে হচ্ছে আমাদের পছন্দের বারবিকিউটা যদিও খাওয়াতে পারি নাই, তবে হচ্ছে আমরা যাই হোক মজা করে সবাই মিলে অনেক মজা করেছিলাম, খাওয়া দাওয়া করলাম। দেন পরে হচ্ছে আবার এখানে বসে থেকে আরেক প্ল্যান, মানে কি প্ল্যান ছিল যে আমরা আবার কোথাও ঘুরতে যাব, মানে এক জায়গায় ঘুরতেছি, আড্ডা দিতেছি, খাওয়া দাওয়া করতেছি। এই ফাঁকে হচ্ছে আবার ড্রাইভারকে কল দিয়ে ফেললাম আমরা যে আমরা একটু ঘুরতে বের হবো। কল দেওয়ার সাথে সাথে আমাদের গাড়িও চলে এসেছিলো, আর আমরা এত বেশি মজা করেছিলাম। গুমতি পাড় রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল, তার সাথে আমরা সবগুলো অনেক বেশি মজা করছিলাম। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, কোনো রকম প্ল্যান ছাড়া। বাহ, জীবনে এরকম হুটহাট মুহূর্তগুলো সুন্দর হোক। দেন হচ্ছে সবগুলো আমার বাসার নিচে এসে একদম আমাকে কেয়ার করে বাসার নিচে এসে দিয়ে গিয়েছি। বাসায় এসেও সবাইকে মিস করতেছিলাম, ফোনে কথা হলো। দেন হচ্ছে সারা রাত না ঘুমিয়ে ঘুম চোখে উঠে হচ্ছে আমি প্রথমে রান্নাঘরেই চলে গিয়েছিলাম, যেহেতু ব্যাচেলার বাসা। আজকে যেহেতু সবাই আমার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে, সে কারণে হচ্ছে সবার জন্য একটু রান্না করার চেষ্টা করলাম আর কি। হীরামুক্তার সাথে ফ্রাইডে হচ্ছে আমরা আজকে ফ্রাইডে সেলিব্রেশন করছি। এই যে দেখেন কি সুন্দর বড় বড় কাঁকড়া ফ্রাই, ঝাল ফ্রাই। দেন আছে হচ্ছে সাথে একদম গরুর মাংসের পদ্মগুলো কেন দিয়েছেন আপু? কোটি টাকার প্রশ্ন, কেন পদ্মগুলো এবার দেখেন। যাই হোক, সবগুলো খাওয়া দাওয়া করে আবার খাবার টেবিলে থেকেই হচ্ছে প্ল্যান করে ফেলে আমরা বিকেলের দিকে গুমতি নদী পাড় যাবো। দেন হচ্ছে চলে গিয়েছি আমরা হচ্ছে এখন আখের রস খাইতে আসছি। তাও একটা চিপায় আসছি আমরা। চিপায় আজকে মূলত গিয়েছিলাম এই আখের রসটা মিতুকে টেস্ট করানোর জন্য, কারণ হচ্ছে রকাপা এইখানে গিয়ে আর আখের রস খাওয়া হয়নি, সেখানে তাকে নিয়ে আবার আমরা গেছিলাম, কারণ আমাদের অনেক ভালো লাগছে। আমরা এর আগেও কয়েকবার খেয়েছি, আমাদের যখন একটা খাবার অনেক বেশি ভালো লাগে ওটা আমরা বারবার রিপিট করে খেয়ে আসি, কারণ আমাদের হচ্ছে আসলে কুমিল্লা শহরের ভিতরের থেকেও হচ্ছে আমাদের কাছে গুমতির পাড় অনেক ভালো লাগে, কারণ ফ্রেশ লাগে একদম মাইন্ড। দেন হচ্ছে আমরা টমটম দিয়ে অনেক ঘোরাঘুরি করছি, আর সবগুলো এত পরিমাণ ভণ্ডামি করছি, দুষ্টামি করছি। ওই একদম আমরা চলে গিয়েছিলাম ওই সময়টা বর্ডারের কাছে, ওইখান থেকে টিক্কাচর ব্রিজে এসে সেই মজার একটা আইসক্রিম খাইছি, আপনারা নেক্সট টাইম গেলে খেয়ে আসতে পারেন। দেন হচ্ছে এরপর আবার চলে এসেছি রেল স্টেশন। অনেকদিন পরে আমরা রেল স্টেশন গিয়েছিলাম, অনেক দিন পর। যাক, তারপরও আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট কয়েক মিনিট ছিলাম। দেন হচ্ছে পরে সবাই বললো চলো রেল স্টেশন যখন এসেছি, আর রেল স্টেশনের সেই ভাইরাল দই চিড়াটা আমরা একটু খেয়ে যাই, যেহেতু একটু গরম ছিল আর আমার দই চিড়া তেমন বেশি পছন্দ না, সবার রিকোয়েস্টে একটু টেস্ট করলাম আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।